বন্ধুরা, এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আজ তো ভীষণ ঠান্ডা। তো আজ আমি বানাতে চলেছি পাবদা মাছের ঝাল। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো এই জন্য আমি পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, সর্ষে বাটা ইউজ করব। মাছগুলোকে আমি ভালো করে সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছি। তো ভালো করে ফ্রাই করা হয়ে গেলে ওই তেলেই আমি কালো জিরের ফোড়ন দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে বানাতে হবে। মশলা ভালো করে বানালেই পাবদা মাছের টেস্ট দারুণ হবে। তো এই জন্য আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। কাটা পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে, আর টমেটো কাঁচা লঙ্কাটাকেও আলাদা করে পেস্ট করে নেব। আমি এক এক করে মশলা অ্যাড করব। সব মশলা পেস্ট করে একসাথে অ্যাড করব না, তাতে টেস্ট ভালো হয় না, আমার মনে হয় না। আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেব। একটু জল জল করে অ্যাড করলাম এই কারণেই, কারণ আমার পেঁয়াজটা কম ছিল, তো মিক্সিতে হচ্ছিল না, তো একটু জল অ্যাড করতে হয়েছে। এছাড়া আমি একটু জল জল দিয়েই করবো, তাতে মশলার কালারটা খুব সুন্দর হয়, লেগে যায় না, পুড়ে যায় না, তো কালারটা খুব সুন্দর থাকে। এবার আমি আদা রসুন পেস্টেও একটু জল অ্যাড করে দেবো। দিয়ে এই জলটা মশলায় অ্যাড করে দেবো, আদা রসুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম আলাদা করে, সে পেস্টটা অ্যাড করে দেবো। টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করলে এই ধরনের কালার হয়, তাই কালারটা এরকম লাগছে একটু। ভালো করে মশলাটা কষানো হলে সুন্দর কালার চলে আসবে। এরপর একটু কষিয়ে নেওয়ার পর মশলাগুলো আমি সল্ট অ্যাড করে দিলাম 1 চামচ, লাগলে পরিমাণ মতো পরে অ্যাড করব। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব অল্প অল্প করে দেবো মশলা। জিরে ধনে পাতা 1/2 চামচ, হলুদটা 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ। যেমন হবে তোমাদের পরিমাণ যেমন থাকবে তেমন করবে। সর্ষে বাটার জলটা অ্যাড করে দিলাম। সর্ষে বাটার জলটাই এই কারণে অ্যাড করলাম, যাতে ওই কালো কালোগুলো বেশি না আসে। সর্ষে বাটাতে যে কালো কালো ডাস্টগুলো থাকে ওটা নিচে পড়ে থাকবে, জলটা অ্যাড করলে কালারটা সুন্দর লাগে। কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দেবে এইভাবে, দেখো কি সুন্দর কালার এসছে না? মশলাটা যদি সুন্দর করে বানানো যায়, পাবদা মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। এরপর আমি মশলায় পাবদা মাছগুলো অ্যাড করে দিচ্ছি একে একে, দেখতেই পাচ্ছ তোমরা। সব কটা মাছ একে একে অ্যাড করে দেব। মাছের মধ্যে পাবদা মাছ আমার ভালোই লাগে। তো অ্যাড করা হয়ে গেলে মশলাটাকে ভালো করে একটু এপিট উপিট, মানে খুব সাবধানে, পাবদা মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তো আস্তে আস্তে করতে হবে। দিয়ে আমি জলটা অ্যাড করে দেবো। দিয়ে হালকা করে খুন্তিতে করে নাড়িয়ে নিয়ে বয়েলিং আসার জন্য অপেক্ষা করব। ভালো করে বয়েল চলে আসলে আমি ঢেকে দেব। এরপর 10 মিনিট পর দেখবো ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তো আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আর ধনেপাতা দিলে তো স্বাদটা আরও এনহ্যান্স করে, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কার কার পাবদা মাছের ঝাল ভালো লাগে জানিয়ে কমেন্টে। ধনেপাতা কিন্তু অবশ্যই অ্যাড করো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি।
বাই। আজকের দিনের জন্য টাটা, বাই বাই। বাই বাই। ওয়েট ফর নেক্সট ভিডিও।